লাল টকটকে তেল ঝাল আর গোটা গোটা রসুন মাখিয়ে গরম গরম ভাত খেতে কী যে মজা লাগে কি বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা শুরু করেছি একদম সকাল থেকে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই একটু দরজা জানলা খুলে দিচ্ছি। আর আজকে উঠতেও একটু দেরি হয়ে গিয়েছে, তো যার কারণে বেশ বেলা হয়ে গিয়েছে। তো কি আর করা। আর সারা রাত আমার মেয়ে এখানে যে কী যে অবস্থা করে রাখে, ড্রয়িং রুম আর ড্রয়িং রুম থাকে না। তো যাই হোক, এটাকে একটু মানুষ করার চেষ্টা, যেহেতু বেরোতে হবে তাড়াতাড়ি একটু কাজ শেষ করছি। আর একটু চা বানিয়ে নিচ্ছি। চা বানিয়ে চলে আসলাম বারান্দায়। তো পাখিটাও আমাকে গুড মর্নিং জানাচ্ছে বলা যায়। আর পাখির বাচ্চা ছিল দুটো, একটা উড়ে চলে গিয়েছে, বড় হয়ে গেছে। আর এই যে আরেকটা এখনও বসে আছে। তো সেটাও হয়তো দু একদিনের মধ্যে উড়া শিখে গেলে চলে যাবে। আচ্ছা, আমার এই নীল অপরাজিতা গাছটা কিভাবে রাখলে অনেক ভালো হবে, ঝোপালো হবে, আমাকে এই বুদ্ধিটা একটু দিবেন তো, যাদের বাসায় গাছ আছে তারা। তো যাই হোক, তো আজকে ঝাল ঝাল রাজহাঁসের মাংস রান্না করব। তো আজকে আপনাদের জন্য এই রাজহাঁসের মাংসের রেসিপিটা নিয়ে আসলাম। শুধু শুধু রাজহাঁসের মাংস বোনা করব না আমি, আজকে হবে চুই ঝাল আর গোটা রসুন দিয়ে। দেশি রসুন কিন্তু আমার কাছে দেশি রসুন খুবই মজা লাগে মাংসের মধ্যে দিলে। আর কষানোটা মাশাল্লাহ কী যে সুন্দর লাগছে, কষানোতেই মনে হবে আমি 4টে ভাত খেয়ে নিই। তো এখানে দিয়ে দিলাম গোটা রসুন আর একটু চুই ঝাল। চুই ঝালটা আমি আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছিলাম, সেটাই ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, খুবই যত্ন করে রেখে দিয়েছি। অনেকেই আসে আমার কাছে বলে যে চুই ঝাল কিন্তু খাইনি, চুই ঝাল খাওয়াতে হবে। তো অনেকেই খাওয়াই। তো আজকে হাঁসের মাংসটাও রান্না করছি তাদের উদ্দেশ্যেই, তাদেরকে খাওয়াবো সেজন্য। তো অনেক আপনজন থাকে যারা অনেকেই চুই ঝালটা খায়নি, তাদেরকে একটু খাওয়ানোর চেষ্টা আর কি। তো আপনারা হয়তো দেখেছেন, প্রথমে আমি প্রেশার কুকারে বসিয়েছিলাম। আসলে রাজহাঁসের মাংসটা অনেক শক্ত থাকে, আর রাজহাঁসটা ঘরের পালা রাজহাঁস ছিল। তো সেটা কিন্তু খুবই শক্ত ছিল, মাংসগুলো হাড্ডিগুলো কাটা যাচ্ছিল না একদম। তো সেজন্য ভাবলাম যে আগে একটু প্রেশার কুকারে সিদ্ধ করে নিই, তারপরে আমি সেটা কড়াইতে নিয়ে কষিয়ে টুষিয়ে খুব সুন্দর করে রান্না করে ফেলেছি। কালারটা দেখুন মাশাল্লাহ, কী আর বলবো। আসলে এখানে বলার কিছু নেই, যে খাবে সেই বলবে কেমন হলো খেতে। আল্লাহ হাফিজ।